চলে যাই বা চাকরির ক্ষেত্রে কোনো একটা ব্যবসা শুরু করি, আমাদের কিন্তু পড়াশোনা শেষ করে আমাদের আগে বিসিএসের জন্য দৌড়াতে হয়। এখন আমরা যদি বয়সের যদি সীমাবদ্ধতা থাকে, আমরা কিন্তু স্বাধীনভাবে পড়াশোনাটা বা ওইভাবে একটা বিসিএ বা একটা বিদেশে যাওয়ার ওই বিষয়টা আমাদের মাথায় আনতেই পারি না, উদ্যোক্তা হওয়ার চিন্তাও করতে পারি না। কিন্তু বয়সের ব্যারিকেডটা যদি না থাকে, আমরা স্বাধীনভাবে কিন্তু জব খুঁজতে পারবো, বিদেশে যাইতে পারবো। আবার দেশে আমি বিসিএসের জন্য কেন টেবিলে বসে থাকবো? আমি ছোটখাটো একটা চাকরি করবো, পরিবারকে সাপোর্ট করবো। আমার সেই চাকরি যদি 37 বছরে হয়, আমার কাঙ্ক্ষিত চাকরিটা যদি 37 বছর হয়, 35 বছর হয়, আমার তো কোনো সে নাই, আমার পরিবার সাপোর্ট পাইলো। কিন্তু আমি পড়াশোনা শেষ করে 5 বছর 7 বছর আমি বিসিএসের জন্য লড়বো, তারপর আমি একটা চাকরি পাবো না, বয়স শেষ হয়ে যাবে, আমি তখন কোথায় যাবো? আমার পরিবার কি লক্ষ লক্ষ টাকা তখন দিবে যে একটা ব্যবসা করো বা আমাকে বিদেশে পাঠাক? আবার 15-20 লক্ষ 10 লক্ষ টাকা দেওয়া সম্ভব? আপনারা তো জানেন আমরা মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত পরিবারের, অধিক ফ্যামিলি ভার্সিটির 80% উপরে হলো মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত। তাহলে আপনি কি ওই এলিট শ্রেণীর 5-10% জন্য নিয়ম হবে নাকি মেজরিটি পার্সেন্টের জন্য হবে? এই জিনিসটা আপনাদের চিন্তার বিষয়।